আসসালামু আলাইকুম। সারসাইটি এবং অনলাইন আর্নার্স পিডি ফেসবুক গ্রুপের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি নাহিদ আপনাদেরকে আজকে ইউটিউব থেকে কিভাবে ইনকাম করা যায় সেই বিষয়ে দেখাবো। তো চলুন কি কি লাগবে এটার জন্য সেটা নিয়ে আগে আলোচনা করি। ফার্স্ট অফ অল আপনার অবশ্যই একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবেই, তারপর একটা ইউটিউব অ্যাকাউন্ট, এরপরে আপনার একটি অ্যাডসেন্সের অ্যাকাউন্ট লাগবে। এই তিনটা কাজ কমপ্লিটলি করতে পারলেই আপনার ইউটিউব থেকে আর্নিং শুরু হবে এবং ইউটিউব থেকে কিভাবে আর্নিং করতে হবে সেটা সম্পর্কে আমি বিস্তারিত দেখিয়ে দেব। তো চলুন আমরা ফার্স্টে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় সেটা নিয়ে আলোচনা করি। অনেকে হয়তো বা জানেন, তো তাদের জন্য এই জায়গাটুকু স্কিপ করে গেলেও সমস্যা হবে না আশা করি। জিমেইলের অ্যাকাউন্ট খোলার জন্য gmail.com লিখে অ্যাড নিউ ক্লিক করবেন, দেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তারপর এখানে এই ফর্মটা ফিল আপ করবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন চুজ ইয়ার ইউজার নেম, একটা ইউজার নেম দিবেন, তারপর পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, বার্থডে অ্যান্ড জেন্ডার দিবেন। এখানে আপনার নিজের মোবাইল নাম্বারটা দিবেন, এটা ভেরিফিকেশনের জন্য লাগবে, অবশ্যই অন থাকতে হবে। তারপর এইখানে নিচে আপনি যদি কোনো ইমেল অ্যাড্রেস থাকে সেটা দিবেন, অথবা নিচের এই বক্সে ক্যাপচাটি লিখবেন। তারপর I agree the Google terms and services and privacy policy, then next স্টেপে ক্লিক করবেন। যেহেতু আমার একটা জিমেইল অ্যাকাউন্ট আছে, সো আমি আর নতুন করে জিমেইল খুলতেছি না। আপনারা আশা করি কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে এটি পারবেন, অনেক ইজি একটা কাজ। তো দেন আপনি ইউটিউবে লগ ইন করবেন। ইউটিউব হচ্ছে youtube.com। এখানে আপনি youtube.com এ ঢোকার পরে দেখতে পাবেন এরকম একটা পেজ, যেখানে আপনার ডান পাশে কোনায় সাইন ইন নামে একটা অপশন থাকবে, এটাতে ক্লিক করবেন। তারপর লগ ইনের এই অপশনটি আসবে, এখানে আপনি যে নতুন যে জিমেইল অ্যাকাউন্টটি খুলছেন সেটি দিয়ে লগ ইন করবেন, সেটি এন্টার করান এবং দেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। ওকে, নাও আমরা এখন আমরা ইউটিউবে লগ ইন করলাম। সো আমাদের প্রথমে একটা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করার জন্য ডান পাশে আপনার জিমেইলের একটি লোগো বা আপনার প্রোফাইলের একটা পিকচার দেখতে পাবেন, দেন এটাতে ক্লিক করেন এবং এইখানে ক্রিয়েটার স্টুডিওর এটার পাশে একটা সেটিংসের আইকন আছে, এটাতে ক্লিক করবেন। তারপর নিচে এট দ্য লাস্ট এখানে আপনি দেখতে পাবেন ক্রিয়েট এ নিউ চ্যানেল, যদি আপনার কোনো চ্যানেল ক্রিয়েট করা না থাকে, আর যদি থাকে তাহলে হয়তোবা একটু ডিফারেন্স দেখতে পাবেন। সমস্যা নেই, এটিতে ক্লিক করলে আপনি একটা নতুন পেজে যাবেন, সেখানে চ্যানেলের নাম দিতে বলবে এবং ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমি ডেমো ইউটিউব নামে চ্যানেলটি ক্রিয়েট করতেছি এবং এটার ক্যাটাগরি আদার্সে দিয়ে দেন এগ্রি টু দ্য পেজ অ্যান্ড পেজেস টার্মসে ক্লিক করে ডান বাটনে ক্লিক করলাম। দেন নাও আমার একটা চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেল। এখন এই চ্যানেলে আপনি জাস্ট একটা ভিডিও আপলোড করে দিলেই হবে, শর্ট লেন্থের হইলেও হবে, 1 মিনিট বা 3-4 মিনিটের মতো, জাস্ট আপনার অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ করানোর জন্য, কিভাবে অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ করাতে হবে এবং তারপর থেকে আপনার আর্নিংটা কন্টিনিউ কিভাবে করাবেন আমি ডিটেলস সবই দেখিয়ে দিব। তো ভিডিও আপলোড করার জন্য, অথবা আপনি চাইলে আপনার চ্যানেলের ডেকোরেশনটাও চেঞ্জ করতে পারেন। এখানে আপনি একটা চ্যানেলের
আর্ট, চ্যানেল আর্টটা অ্যাড করতে পারেন, একটা কভার ফটো দিতে পারেন এখানে। দেন আপনি আরও দেখা গেল সুন্দর সুন্দর ইমেজ দিতে পারেন এখানে। এটা ব্যাপার নয়, এটা আপনি সাজিয়ে নেবেন। আমি জাস্ট কিভাবে কাজটা শুরু করবেন সেটা দেখানোর জন্য সিম্পলি এই জিনিসগুলো স্কিপ করে গেলাম, এটা তেমন বিষয়ের কিছু না। তো ফার্স্টে ভিডিও আপলোড করব একটা আমি। আমার একটা ভিডিও অলরেডি করা আছে, সেটা আমি আপলোড করে দিই। আপলোড বাটনে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি ভিডিওটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে দিই। ভিডিওটা নেম দিলাম ফানি ভিডিও। ওকে, ডেসক্রিপশনটা অবশ্যই দরকার, কারণ আপনার ভিডিওর এসইও করার দরকার আছে। আমি নেক্সটে কিভাবে ইউটিউবের ভিডিও এসইও করতে হয় বা ফার্স্ট পেজের ফার্স্টে আনবেন সার্চ করলে যাতে আপনারটা ফার্স্টে কিভাবে আসতে পারে এই বিষয় নিয়ে নেক্সটে আরেকটা টিউটোরিয়াল করব। তবে ডেসক্রিপশন অবশ্যই দরকার আপনার ভিডিওটা ফার্স্টে দেখানোর জন্য, কারণ এটা আপনি যখন সার্চ করবেন কিওয়ার্ডটা ম্যাচ করবে আপনার ডেসক্রিপশনের সাথে, দেন এটা আপনার ইউটিউবে যখন সার্চ করবে কেউ তখন এটা চলে আসবে, অথবা গুগলে সার্চ দিলেও এটা চলে আসবে গুগলের সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে, কারণ ইউটিউব গুগলের একটা সার্ভিস। আর অবশ্যই ট্যাগ ট্যাগ জিনিসটা অবশ্যই বেশি ইম্পর্ট্যান্ট, কারণ ট্যাগও আপনার দরকার এসইওর জন্য। তবে মেইনলি দরকার হচ্ছে আপনার টাইটেলটা এসইও করার জন্য। তো এসইও নিয়ে আমি পরবর্তীতে ডিটেল আলোচনা করব। ভিডিওটা আপলোড হইতে থাকুক, ততক্ষণে আমরা আরও কিছু বিষয় সম্পর্কে জানি যে কিভাবে আসলে বেশি ইনকাম করা যায় বা কেমন কি করলে আপনার ইউটিউবের আর্নিং আরও বাড়বে। অবশ্যই ইউটিউবের আর্নিং বাড়ানোর জন্য আপনার ইউনিক ভিডিওগুলো আপলোড করতে হবে। তো ভিডিওগুলোর মধ্যে আপনি কন্টেন্টটা অবশ্যই ইউনিক রাখার চেষ্টা করবেন এবং খুব ইনফরমেটিভ হইতে হবে। স্কিপ করার চেষ্টা করবেন না কোনো কিছু, বা শর্টলি দেওয়ার চেষ্টা করবেন না। কারোটা কপি পেস্টও করেন না। কপি পেস্ট করলে বা আপনি কারোর ভিডিও কপি করে এডিট করলেন, ঠিক আছে, সমস্যা নেই, আপনি ইউটিউবে চালাইতেছেন, তার ভিডিও আপনি নিজের মনে করে চালাই যাচ্ছেন, সমস্যা নেই। কিন্তু যখন সেই লোকটা দেখতে পাবে যে তার ভিডিও আপনি ইউজ করতেছেন মডিফাই করে, তখন কিন্তু সে ইউটিউবকে রিপোর্ট করে দিলে আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক খাবেন, এবং আপনি ওটা কখনোই তার বিরুদ্ধে ডিসপিউট করতে পারবেন না, কারণ এটা তার নিজের করা। আপনি অবশ্যই পারবেন না সেটা কখনো তার বিরুদ্ধে কিছু একটা করতে। সো সেক্ষেত্রে আপনি কপিরাইট স্ট্রাইক খাবেন। আর অবশ্যই ইউটিউবে কপিরাইট স্ট্রাইক ফার্স্টে খাওয়ার পর 6 মাসের ভিতরে যদি আপনি আবারও খান, তাহলে কিন্তু চ্যানেলে অনেক বড় সমস্যা দেখা দেবে, এবং 6 মাসের ভিতরে 3টা কপিরাইট স্ট্রাইক যদি আপনি খান, তাহলে আপনার চ্যানেলটা শাটডাউন হয়ে যাবে। ইভেন অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স যেটা আপনার অ্যাসোসিয়েট করা থাকবে ইউটিউবের সাথে, সেটাতেও দেখা যাবে অনেক সমস্যা হচ্ছে, বা আপনি ব্যান খাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু সবকিছু গুগলের সার্ভিস, আমি আবারও বলতেছি, ইউটিউব, গুগল অ্যাডসেন্স বা আপনি জিমেইল বলুন, সবকিছু গুগলের সার্ভিস। সো গুগল সবই জানে আপনি কি করতেছেন, কি সার্চ করতেছেন, এভরিথিং গুগল জানে। সো কপি করার চেষ্টাটা না করলে বেটার হবে। আমি সাজেস্ট করব যে নিজে যতটুকু পারেন সেটা দিয়েই শুরু করেন, কোনো মতেই কপি করার কোনো দরকার নেই। তো আস্তে আস্তে শুরু করেন, ইনশাল্লাহ একদিন ভালো কিছু করতে পারবেন, ভালো একটা ইনকাম আসবে। আর হ্যাঁ, ইনকাম আসে কেমন সেটা যদি জানতে চান, তবে অবশ্যই বলতে পারবো যে আপনি আসলে কি পরিমাণ আশা করেন ইউটিউব থেকে, সেই পরিমাণে কাজ করুন, সেই পরিমাণে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করুন, দেখবেন আপনি যা আশা করেন তার থেকে অনেক বেশি ইনকাম আপনি ইউটিউব থেকে পাবেন। এটা আসলে নির্ভর করে আপনার বিভিন্ন বিষয়ের উপরে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি যে আমার ভিডিওটি আপলোড এবং প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে, এবং এখানে আমার সে দেখাচ্ছে অলরেডি প্রসেসিং ডান। সো আমি এখন এটাকে পাবলিশ করে দিব। ওকে, ডান। আমার ভিডিওটি এখন এই ইউআরএল এ অলরেডি পাবলিশ হয়ে গেছে, এখানে পাওয়া যাবে। তো নাও যেটা আমার করতে হবে, আমার এই চ্যানেলটি দিয়ে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। আমি চ্যানেলে আমি এখানে এই আইকনটিতে ক্লিক করে ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করলাম, দেন আমার ড্যাশবোর্ডে আসলো। এখান থেকে আমাকে ফার্স্ট অফ অল আমার চ্যানেলটা ভেরিফাই করে নিতে হবে। অবশ্যই চ্যানেলটি ভেরিফাই করতে হবে আপনার গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার আগে। তো
তো চ্যানেল ভেরিফাই করার জন্য বাম পাশ থেকে চ্যানেলে ক্লিক করবেন, দেন ভেরিফাই বাটনে ক্লিক করবেন। দেন যেহেতু গুগল অ্যাডসেন্স বাংলাদেশে সাপোর্ট করে, সো অ্যাডসেন্স এটা কোনো ব্যাপার নয়, কোথায় কান্ট্রি আমার বাংলাদেশ দিতেই হবে, কারণ অ্যাডসেন্সের ক্ষেত্রে বাংলাদেশ না দিলে আপনি পেমেন্টটা উঠাইতে অনেক ঝামেলা হবে। আর অ্যাডসেন্স অবশ্যই কোনো ফেক অ্যাকাউন্ট দিয়ে করা যায় না, ফেক মানুষের আইডি দিয়ে আপনি করতে পারবেন না, বা আপনি চাচ্ছেন ইউএসের একজনকে দিয়ে করাবেন, সো সেক্ষেত্রে বাংলাদেশে পেমেন্ট আনতে গেলে আপনার অনেক ঝামেলায় পড়তে হবে। তো এটা যেহেতু ইউটিউব বাংলাদেশে পার্টনারশিপ সাপোর্ট করে না, আমাদের দেশে আসলে জানি না এটা কি সমস্যা, কোথায় কি, বাট সাপোর্ট করে না। অনেক সার্ভিস আছে যেগুলো বাংলাদেশে সাপোর্ট করে না, সেক্ষেত্রে তার ভিতরে গুগলের ইউটিউবের এই সার্ভিসটা, আপনি ভিডিও আপলোড করতে পারবেন, দেখাইতে পারবেন, কোনো সমস্যা নেই, বাট সমস্যা হচ্ছে যে আপনি আপনার ইউটিউবের অ্যাকাউন্টটি মনিটাইজ করতে পারবেন না বা অ্যাড দেখাইতে পারবেন না, ইউটিউব থেকে আপনি কোনো টাকা ইনকাম করতে পারবেন না যদি আপনি বাংলাদেশের নাগরিক হন। সেক্ষেত্রে আপনার এখানে একটা ডিফল্ট ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি জাস্ট কান্ট্রিটা চেঞ্জ করে দেবেন। আমি কাছাকাছি একটা দেশ দিই, ইন্ডিয়া দিই বা চায়না দিই, যে কোনো একটা দিলেই হবে, আপনার যেটা মন চাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ইন্ডিয়া দিলাম। দেন আমি চাচ্ছি যে আমাকে একটা ভেরিফিকেশনটা করা হচ্ছে কল, আপনি চাইলে মেসেজ দিতে পারেন, সেক্ষেত্রে নিচের অপশনটা ক্লিক করবেন এখানে। তো ফোন নাম্বারটা দিলাম, দেন সাবমিট। সরি, আমি ভুল ফোন নাম্বারটা দিয়েছিলাম। আমার কল আসবে কিছুক্ষণের মধ্যেই, এখনো আসেনি, বাট আমি একটু ব্যাকে যাচ্ছি এবং এখানে কান্ট্রি বাংলাদেশ দিয়ে রাখছি, পরে আমি চেঞ্জ করে দেব, কারণ বাংলাদেশ না দিলে কল আসতে একটু হলেও প্রবলেম হবে। তো আমি ফোন নাম্বারটা দিয়ে সাবমিট করলাম। হ্যাঁ, ফোনে কল আসছে, এটা রিসিভ করলে আমি আমার কোডটা জানতে পারবো। সো আমি আমার কোডটি ভয়েস মেসেজের মাধ্যমে পেলাম এবং এটা আমি সাবমিট করে দিব এখন। এটা দেখাচ্ছে কংগ্রাচুলেশন, ইউর ইউটিউব অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড, কন্টিনিউ। বাট অবশ্যই এখন আমার কান্ট্রি চেঞ্জ করতে হবে, তাছাড়া আমি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে পারবো না, কারণ বাংলাদেশে গুগল ইউটিউবের পার্টনারশিপটা সাপোর্ট করে না। সো সেক্ষেত্রে আমার চ্যানেল সেটিংসে যেতে হবে, অ্যাডভান্স, এবং এখান থেকে কান্ট্রি চেঞ্জ করে আপনি এখন যে কোনো কান্ট্রি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে কাছাকাছি দেওয়াটাই বেটার, কারণ আমি মনে করি কাছাকাছি দেওয়াটা বেটার, না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। এখানে চ্যানেলের কিওয়ার্ড দিতে পারেন আপনি, চ্যানেলটা কী সম্পর্কে আপনি বানাতে যাচ্ছেন সেরকম একটা, তো না দিলেও চলবে। এরপর আপনি এখান থেকে আপনার ওয়েবসাইটটিও চ্যানেলে অ্যাসোসিয়েট করে দিতে পারেন, যদি কোনো ওয়েবসাইট থাকে সেটি দিয়ে অ্যাড বাটনে ক্লিক করবেন, অ্যান্ড দেন সেভ। ওকে, নাও আমার কান্ট্রি হিসাবে ইন্ডিয়া সেট হয়ে গেছে এবং ইউটিউবে আমার একটি ভিডিও আছে, ভিডিও ম্যানেজারে ক্লিক করলে আপনি ভিডিও দেখতে পাবেন। এবার আমার কাজ হচ্ছে ইউটিউবে আমি কিভাবে মনিটাইজ করব আমার ভিডিও। অলরেডি আমরা দুটো প্রসেস শেষ করে দিয়েছি, সেটা হচ্ছে একটা জিমেইল অ্যাকাউন্ট খুললাম এবং ইউটিউবের অ্যাকাউন্ট খুললাম, একটা চ্যানেল ক্রিয়েট করলাম, সেখানে আমরা ভিডিও আপলোড করলাম এবং ভেরিফাই করলাম চ্যানেলটি। এবার আমাদের কাজ হচ্ছে চ্যানেলটির জন্য মনিটাইজ অন করা। তো আমি সেজন্য চ্যানেলে ক্লিক করব। চ্যানেলটি আমি যেহেতু চ্যানেলটির মাধ্যমে ইনকাম করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার মনিটাইজ করতে হবে। দেন এখানে নিচে এসে দেখবেন
যে মনিটাইজেশন নামে একটি লেখা আছে এবং পাশে এনাবল, এটাতে ক্লিক করবেন। ফার্স্ট অফ অল আপনার এনাবল করতে হবে মনিটাইজেশন চ্যানেলের জন্য, দেন এনাবল মাই অ্যাকাউন্ট, ওকে। দেন এখান থেকে 3টা বক্সে টিক দিয়ে আই অ্যাকসেপ্ট। দেন এখানে আপনি কি টাইপের অ্যাড শো করাবেন ভিডিওর মধ্যে সেটা এখানে দেওয়া আছে। এটার উপরে মাউসের কার্সার নিলে দেখতে পাবেন অ্যাডগুলো কি টাইপের, এটা আপনি ক্লিক করে রাখতে পারেন। দেন মনিটাইজে ক্লিক করবেন, ওকে। মনিটাইজ সেটিং আপডেটেড, অলরেডি আপডেট, আই গট ইট, ওকে। এখন আমরা দেখতে পাচ্ছি অলরেডি এটা মনিটাইজড, একটা ভিডিও আমরা আপলোড করলাম এবং সেটা মনিটাইজড হয়ে গেছে এবং এটা সবুজ একটি ডলার সাইন শো করছে। তো ফার্স্ট টাইম যদি আপনি এটা দেখতে পান দ্যাট বেটার, সেটা অবশ্যই। আর যদি না পান সেক্ষেত্রে দেখতে হবে আপনার হয়তো বা ভিডিওটি কপিরাইটেড বা কোনো একটা থার্ড পার্টি ম্যাচ কিছু একটা আছে যার কারণে আপনার সমস্যা হচ্ছে। এটা গুগল ইউটিউবে আপনাকে এখানে দেখিয়ে দিবে কোন কারণে আপনার ভিডিওটি মনিটাইজ হচ্ছে না। তো আমি মনে করি অবশ্যই ইউনিক ভিডিও দেওয়া দরকার। তারপর যেটি করতে হবে হচ্ছে আপনার ইউটিউবের এই চ্যানেলটির সাথে একটি গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট অ্যাসোসিয়েট করতে হবে। এইখান থেকে আপনি গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট অ্যাসোসিয়েট করার জন্য চ্যানেলে ক্লিক করবেন এবং সেখান থেকে মনিটাইজেশন ট্যাবের ভিউ মনিটাইজেশন সেটিংস এটাতে ক্লিক করবেন এবং সেখানে আপনি কিছু অপশন দেখতে পারবেন, গাইডলাইন্স অ্যান্ড ইনফরমেশন। সো এখান থেকে আপনি কিছু ইনফরমেশন পাবেন, এগুলা অবশ্যই পড়ে নেবেন। যদি আপনি ফার্স্ট টাইম ইউটিউবে এই কাজটি করে থাকেন অবশ্যই পড়বেন, কারণ আপনার অনেক কাজে লাগবে। দেন আপনি এখান থেকে অ্যাডসেন্সের অ্যাকাউন্টটি অ্যাসোসিয়েট করার জন্য ক্লিক করবেন হাউ উইল আই বি পেইড, ওকে। দেন অ্যাসোসিয়েট অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। নাও একটা পেজ আসবে, সেখানে নেক্সট বাটনটিতে ক্লিক করবেন এবং এইখানে আপনার অ্যাডসেন্সের জন্য আমার একটি পেজ চলে আসছে, যে কারণে হচ্ছে আমি এখান থেকে প্রসিড করতে পারবো গুগল অ্যাডসেন্সে। আপনি যদি অ্যাডসেন্সে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে আপনার পেজটি হয়তো বা এইভাবে আসবে না, আপনার পেজটা একটা রেজিস্ট্রেশন ফর্মে আসবে। আপনি সেটাই গুগল অ্যাডসেন্সের জন্য রেজিস্ট্রেশন করবেন। এটা খুব বেশি তেমন কষ্টের কিছু না এবং খুব বেশি কঠিন কিছুও না, জাস্ট রেজিস্ট্রেশন করবেন জিমেইল অ্যাকাউন্টটি যেভাবে খুলছেন এইভাবেই। তো আপনি যে ইনফরমেশনগুলো এখান থেকে চাওয়া হবে সেই ইনফরমেশনগুলো দিবেন, দেওয়ার পর সেটাতে সাবমিট করবেন। সাবমিট করলে আপনার ইউটিউবের চ্যানেলটি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনার গুগল অ্যাডসেন্সও অ্যাপ্রুভ হয়ে যাবে। সাথে সাথে দুইটা কাজই আপনার একসাথে হবে। আমার যেহেতু আগেই অ্যাডসেন্স খোলা আছে যে কারণে আমার একটু ডিফারেন্ট দেখাচ্ছে, তবে ভয় পাওয়ার কিছু নেই, এটা অনেক ইজি। আমি এখন চাচ্ছি যে জিমেইল দিয়ে আমার ইউটিউবের চ্যানেলটি ক্রিয়েট করা সেটি দিয়েই আমি গুগল অ্যাকাউন্টে সাইন ইন করবো এবং অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করব। তো আমি ইয়েস দিলাম। আপনি চাইলে অন্য একটাও দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার অন্য কোনো জিমেইলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চান বা আপনার ইউটিউবের চ্যানেল একটা জিমেইলে এবং আপনি চাচ্ছেন যে গুগল অ্যাডসেন্সের জিমেইলটা আরেকটা ভিন্ন, গুগল অ্যাডসেন্সটা একটা সম্পূর্ণ ভিন্ন ইমেইলে, তখন আপনি এখান থেকে জাস্ট সাইন আউট অ্যান্ড সাইন ইন অ্যাজ ডিফারেন্ট ইউজারে ক্লিক করে আপনি আপনার ওই কাঙ্ক্ষিত গুগল অ্যাডসেন্সের জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এবং অ্যাপ্লাই করবেন। সেটা সেম প্রসেস, শুধু লগ ইন করাটা হচ্ছে একটু অন্যরকম। যেমন হচ্ছে আমি এখানে আমার এই ইমেল দিয়ে চাচ্ছি, আর যদি আপনি ডিফারেন্ট কোনো ইমেল দিয়ে চান তখন এটা সাইন আউট করে ওইটা দিয়ে লগ ইন করবেন। সো আমি আমার জিমেইলে লগ ইন করতেছি। হ্যাঁ, এখন আপনি এই পেজটি দেখতে পাবেন। আফটার অল আপনার এই পেজটাতে আসতে হবে। সো আপনি এখানে বলা হচ্ছে ইউটিউব অ্যাকাউন্ট ইনফরমেশন, আই উইল শো অ্যাডস অন, ইউটিউবের চ্যানেলটি এখানে আসছে এবং কন্টেন্টের ল্যাঙ্গুয়েজটা ইংলিশ, আপনি ইংলিশে দিয়ে রাখেন, ব্যাপার না ওটা আপনি কি দিবেন, বাট এখানে ইংলিশ দিয়ে রাখেন। তো
অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশন, আপনি এটাতে ক্লিক করবেন, তারপর রিডাইরেক্ট করবে ও আপনাকে ইউটিউবের চ্যানেলে দেখাচ্ছে। হ্যাঁ রাইট, অলরেডি ডান। সো এখান থেকে দেখাচ্ছে আমার অ্যাডসেন্সের গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে অলরেডি অ্যাসোসিয়েট করা হয়ে গেছে এবং আমার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভড হয়ে গেছে অলরেডি, এভরিথিং ইজ ডান। আমি যদি এখন ভিডিও ম্যানেজারে ক্লিক করি দেখতে পাবো আমার ভিডিওটি এখানে ফানি ভিডিও অলরেডি মনিটাইজড, এবং মনিটাইজড করার পর আমি কিন্তু আমার গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টটি অ্যাসোসিয়েট করে দিয়েছি। এখন আমার এই ভিডিওটি যতবার ভিউ হবে ততবার যতবার আমার ভিডিওর অ্যাডে ক্লিক করবে, যেমন আমি আপনাকে দেখাই ভিডিওটি যে কিভাবে অ্যাড শো করে। হ্যাঁ, ভিডিওটির মধ্যে দেখা যাচ্ছে এইখানে আপনার পেজে একটা অ্যাড আসছে ডান পাশের কোনায়, এটাও আপনার ভিডিওরই অ্যাড হিসাবে কাউন্ট হবে। এবং ইন ভিডিও অ্যাড আছে, আপনার ভিডিওর মধ্যে অ্যাড পাবেন আপনি। এই যে আমার এখানে হলুদ এই আইকনটিতে আসার পরে একটা অ্যাড শো হবে, যেহেতু ভিডিওটা মাত্র নিউ কিছুক্ষণ হয়েছে দিয়েছে এবং অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করেছি, দ্যাটস ওয়াই আমার ভিডিও অ্যাডটা এখনো আসে নাই, বাট একটু পরেই চলে আসবে। তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই, এটা দেখবেন আপনার অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। যখন আপনার অ্যাডে ক্লিক করবে তখন থেকে আপনি টাকা পাওয়া শুরু করবেন গুগল অ্যাডসেন্সে। অবশ্যই গুগল অ্যাডসেন্স সবার থেকে বেশি পে করে, এটা মাথায় রাখবেন। ওয়ার্ল্ডে সব থেকে বেস্ট অ্যাডভার্টাইজমেন্ট সিস্টেম হচ্ছে গুগলের, এবং সে আপনাকে সবচেয়ে বেশি পেমেন্ট করবে যদি আপনি তার সব কিছু মেনে চলেন। বাট আপনি যদি উল্টাপাল্টা করেন বা কপিরাইটেড জিনিস দেওয়ার চেষ্টা করেন, অবশ্যই এটা ইল্লিগাল। সো আপনি এটাকে করতে পারবেন না গুগলের কাছে, কারণ ইল্লিগাল কোনো কিছু গুগল সাপোর্ট করে না। অবশ্যই চেষ্টা করবেন লিগালি আপনার নিজের কন্টেন্ট দিয়ে শুরু করার, ভালো একটা কিছু করতে পারবেন। নেক্সট আমি আপনাদের জন্য দেখাবো কিভাবে আপনি ফেসবুক বা গুগল প্লাস, টুইটার এগুলোর মাধ্যমে কিভাবে আপনার ইনকাম করতে পারবেন বা আপনার ইনকামটা আরও বাড়াইতে পারবেন, এবং ইউটিউবের ভিডিওটা কিভাবে আপনি মনিটাইজ করে আপনি ফার্স্টে নিয়ে আসতে পারবেন। এখানে যদি আমি সার্চ দিই ফানি ভিডিও, দেন দেখা যাবে আমার ভিডিওটি এখনো আসেনি এখানে, কিন্তু অন্যান্য অনেক ভিডিও চলে আসছে। বাট কিভাবে আপনি ফার্স্ট পেজে বা ফার্স্টে আনতে পারবেন সেই ইনফরমেশনগুলো আমি আরেকটা ভিডিও করে সেটাতে দিয়ে দেবো আপনাদের জন্য। ধন্যবাদ, সবাই সাথে থাকবেন। যদি পছন্দ হয় বা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, আপনাদের জন্য আরও নতুন নতুন ইনফরমেশন বা টিপস আমি দেওয়ার চেষ্টা করব সিকোয়েন্সলি। তো ধন্যবাদ দেখার জন্য, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।